আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব ঝিঙে বাটা। এটাকে ঝিঙের ভর্তাও বলা যায়। আজকের এই ঝিঙে বাটাটা আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে খুবই টেস্টি হয়, আর এই ঝিঙে বাটা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সাথে। সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। ঝিঙে বাটা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের 7টা ঝিঙে নিয়ে নিয়েছি। আর একদম নরম এবং কচি দেখে ঝিঙেগুলো নিলে এই ঝিঙে বাটাটা খেতে ভালো লাগবে। ঝিঙের খোসা কিছুটা ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প খোসা সহই রেখে দিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙেগুলো। এখন এই ঝিঙে আমি ছোট টুকরো করে কেটে নেব। সব ঝিঙেগুলো আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হবে ঝিঙেটা। আর পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে ঝিঙে। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের মাথা। ছোট চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এই চিংড়ি মাছের মাথা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায়। তা আজকে আমি এই ঝিঙের সাথে কিছু চিংড়ি মাছের মাথা দিয়ে তারপরে এই ঝিঙে বাটাটা তৈরি করব। আর চিংড়ি মাছের মাথা দিয়ে এই ঝিঙে বাটাটা খেতে খুবই ভালো লাগবে। চিংড়ির মাথাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ডার জারে আমি সব ঝিঙেগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব। শিলপাটায়ও বেটে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা সেভাবেই করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 7টা কাঁচামরিচ নিয়েছি। রসুন দিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের 2টা রসুনের কোয়া বের করে নিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা। এখন এই ঝিঙে ভালোভাবে পেস্ট করে নেব। প্যানে আমি তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি সরিষার তেল নিয়েছি। এটা রেগুলার রান্নার তেল দিয়েও ভেজে নেওয়া যাবে। সরিষার তেল দিলে ঝিঙে বাটাটা খেতে বেশি ভালো লাগবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে চাইলে আস্ত জিরাও দেওয়া যাবে, তবে ঝিঙে বাটাতে কালো জিরা দিলেই বেশি মজার হয়। এখন এর মধ্যে ঝিঙে বাটাটা দিয়ে দেব। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর একটু মিহি পেস্ট করে নিতে হবে ঝিঙেটা। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদের গুঁড়া। সবকিছু সুন্দর করে নেড়েচেড়ে একত্রে মিলিয়ে নেব। আর এখন ভালো করে ভেজে নিতে হবে। ঝিঙের মধ্যে যে পানি আছে পানিটা সম্পূর্ণ টানিয়ে একদম শুকনো করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। ঝিঙে বাটা অনেকভাবেই তৈরি করা যায়। আজকে আমি যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করলেও খুবই মজার হয়। সুন্দর করে নেড়েচেড়ে আমি ঝিঙের পানিটা টানিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দেব। অল্প আঁচে এই ঝিঙে বাটাটা ভেজে নিতে হবে। ঝিঙে বাটাটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঝিঙের মধ্যে যে পানি ছিল সম্পূর্ণ পানি টেনে গিয়েছে। আর ঝিঙে বাটাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে তেলটা মিলিয়ে নেব। এই ঝিঙে বাটা তৈরি করতে মশলাটাও কিন্তু খুব বেশি পরিমাণে লাগে না। অল্প মশলা দিয়েই এই ঝিঙে বাটা তৈরি করে নেওয়া যায়। আমি সুন্দর করে নেড়েচেড়ে ঝিঙে বাটাটা ভেজে নিয়েছি। একদম শুকনো হয়ে গিয়েছে, সম্পূর্ণ পানি টেনে গিয়েছে ঝিঙে থেকে। ঝিঙে বাটা কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝিঙে বাটা। গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা হলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে আজকের ঝিঙে বাটা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।